কেমন লাগছে দেখো, দারুণ না? পুল সামনে এরকম, ও হো, বিউটিফুল লাগছে। এটা হচ্ছে ওভারঅল রেস্টুরেন্টটা। এন্ট্রান্স দিয়ে ঢুকলে এখানে রাত্রেবেলা আমরা বসি। আর এটা হচ্ছে সুইমিং পুল, আর ওইখানটা হচ্ছে থিয়েটারটা। এটা রেস্টুরেন্ট নাম্বার 2, মানে দুটো রেস্টুরেন্ট আছে এদের। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো কিউবার সিরেনিস ট্রপিক্যাল ভারাদেরো রেসর্টটা কিরকম। এই হোটেলটা না বিশাল বড়। তার মধ্যে আমরা পেয়েছি এই পাশে রুমটা, এই যে মধ্যেখানে 6119 বলে। সারা জীবনই মনে থাকবে, আর ব্লগেও থাকলো। এই সামনে যে ছোট ছোট গাড়িগুলো আসে, ওগুলো অনেক বড় বলে ওরা নিয়ে আসে এগুলোকে সবাইকে এখান থেকে। সামনে হচ্ছে সুইমিং পুলটা। এইখানে অ্যাকচুয়ালি বাচ্চাদেরও পুল আছে। এইটা তো একটু ডেপথ আছে পুলটা, ওদের জন্য একটা আলাদা পুল আছে, তার হচ্ছে ওটা ছোট। এটা হচ্ছে কিডস পুল, ছোট্ট একদম ফ্ল্যাশ প্যাডের মতো। এখানে বাচ্চারা সব নাচানাচি করে, দারুণ লাগছে দেখতে না? এখন একটু সন্ধ্যেবেলার দিকে, মানে বিকেল বাজে 5:30। তো এখন সূর্যটা যাচ্ছে, কিন্তু তাও খুবই সুন্দর লাগছে, একটা প্লেজেন্ট ওয়েদার ট্রপিক্যালে। গরম গরম ঠান্ডা ঠান্ডা গরম আছে, আর সঙ্গে সমুদ্রে একটু হাওয়া দিচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ওইখানটা সমুদ্রটা একদম কাছে, মানে এখান থেকে ইনফ্যাক্ট আমাদের ঘর থেকেও সমুদ্র দেখা যায়। তো আমি পরে একটা ভিডিওতে দেখাচ্ছি ওটা। আর দেখো, এটা হচ্ছে সানসেট এখন চলছে। এদিক দিয়ে একটা রাস্তা আছে, আর ঠিক আমি আবার ক্যামেরা ঘোরালে যদি এদিক দিয়ে যাই, ওদের ওখানে একটা রাস্তা আছে, ওদিক দিয়ে যাওয়া যায়। ওদিক দিয়েও যাবো, এখন ফুরফুরে হাওয়া দিচ্ছে। এই পাশটা এরকম দারুণ সুন্দর না? রাতের ভিউ হোটেলে কেমন লাগছে দেখো, দারুণ না? হেবি সুন্দর লাগছে, হেবি সুন্দর। পুল সামনে এরকম, ও হো, বিউটিফুল লাগছে। পাশে সমুদ্রের থেকে আওয়াজ আসছে। এটা কত বড় আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু আমার যে মনে হচ্ছে 2 কিলোমিটারের মতো রাস্তা হবে। এটা হচ্ছে হোটেলের বেসিক্যালি এন্ট্রি পয়েন্টটা। বাস বা অন্য কিছু, কোনো কিছু অ্যালাউড না, ওই জন্য ওরা বন্ধ করে রাখে। আমি জাস্ট এমনি একটু বাইরে এলাম তোমাদেরকে দেখানোর জন্য। এখান থেকে এন্টার করতে হবে এই কমপ্লেক্সের ভিতরে। এই দেখো, অনেকদিন পর দেখলাম কাগজ ফুল, যদিও বা আমাদের বাড়িতে আছে, কিন্তু সেটা তো ইনডোর। এইখানে দেখো ট্রপিক্যাল বলে কাগজ ফুল ফুটে আছে এখানটাতে। সব ধরনের গাছ আছে এখানে, সুন্দর, বেশ সুন্দর গোলাপ লাগানো হয়েছে। এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স থেকে যখন ঢুকছি, যখন আমরা জাস্ট এন্টার করলাম, ওই যে বাসটা গেল, ওখান দিয়ে আমরা এন্টার করলাম, ওটা হচ্ছে এই হোটেল। মানে এটা বিশাল বড় একটা কমপ্লেক্স বেসিক্যালি, ওরকম বলতে পারো। এইটা হচ্ছে হোটেলের মেইন এন্ট্রান্স, যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম ওদিন। সুন্দর একটা স্ট্যাচু এরকম লাগানো আছে। এটা ওদের রিসেপশন এরকম, এখানটা রিসেপশনের জায়গাটা। এইটা হোটেলের লবির জায়গাটা, খুবই সুন্দর দেখতে। এটা ওয়ান অফ দ্য অ্যাট্রাকশন বলবো হোটেলে। আরে বাবা ফুকুন, আর কত পিয়ানো বাজাবি তুই? উই বাপ, আঙ্গুল দিচ্ছে দেখ আমার। আর ঘুরবে না, দেখবি এবার ভিডিওটা নিচ্ছি, আর ঘুরবে না। ও, এটা গোলাপ করা আছে, দেখ অনেক গোলাপ আছে, ভালো করে খেয়াল কর। এইখানে একটা আছে বাফে, এইখানে একটা বার আছে, কহিবা সিগার বার, সিগার বার অনলি ফর অ্যাডাল্ট।
This one is very beautiful. I like it. Dense one. এই জায়গাটা খুব সুন্দর। ছোট ছোট জিনিস কিন্তু এত সুন্দর করে ডেকোরেশন করা। এটা যদি দেখো কি সুন্দর বানিয়েছে, পাথরগুলো ওটা থেকে বেরিয়ে আসছে। ওখানেও কিছুটা আছে। এখানে একটা পিয়ানো রেখে দিয়েছে। আমি জানি না, পিয়ানো তো আর কেউ বাজায় না, কিন্তু দেখতে সুন্দর ডেকোরেশন। একটা বাইরের জায়গাটা যাওয়ার। এই জায়গাটা রাতে কেমন লাগে আর দিনে কেমন লাগে দেখ। রাতে হেভি সুন্দর, ভালো লাগে, দিনেরটাও ভালো। এটা হচ্ছে হোটেলের পিছনের দিকটা, বেসিক্যালি এন্ট্রান্সের। Digo que quiero pasarla, mamacita, vámonos de fiesta. Desde que te vi. প্রচুর ফার্ম আর নারকেল গাছে ভর্তি এই রিসোর্টটাতে। এই মেন বিল্ডিংটার পাশেই নিচে অলমোস্ট এই একটা রেস্টুরেন্ট আছে। চলুন ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে। রেস্টুরেন্টের সকালবেলায় ব্রেকফাস্টে এসেছি, দেখি কি পাওয়া যায়। এটা হচ্ছে ওভারঅল রেস্টুরেন্টটা। এন্ট্রান্স দিয়ে ঢুকলে রে আবার আমার উপরে জাম্প করিস না। 24 আওয়ার্স বার। এখানে রাত্রেবেলা আমরা বসি। আর এটা হচ্ছে সুইমিং পুল। আর ওইখানটা হচ্ছে থিয়েটারটা, যেখানে রাতের এন্টারটেনমেন্ট এগুলো হয়, গান বাজনা এসব। কিছু আর্ট আছে ওয়ালের মধ্যে, ভালোই লাগছে। কিউবান আর্টস, সুন্দরই লাগে এগুলো। কিছুটা ওদের ওই হিস্টোরিক্যাল জিনিসপত্র নিয়ে এগুলো করা। আর এই পাশে ঘুরলে হচ্ছে সুইমিং পুল। আর এইটার ডেপথ বিশাল বড়, এটা সবচেয়ে বড় সুইমিং পুল। ডেপথটা অনেকটা বেশি, আমার সাহস হয়নি নামার। এদিকে একটা ভলি কোর্টও আছে। এইটা হচ্ছে ওদের থিয়েটার আর এন্টারটেইনমেন্ট রুম বলে এরা। কালকে রাতে যেমন কিডস এন্টারটেইনমেন্ট হচ্ছিল, অ্যাক্টিভিটিস আর শো ইন থিয়েটার। এটা হচ্ছে মেইন লবি দিয়ে যদি আমরা আসি এন্ট্রান্স দিয়ে, তাহলে বাগানে যাওয়ার একটা রাস্তা। কেমন দেখতে লাগছে বলো? আর সবচেয়ে যেটা বাগানের মধ্যে আমার দেখলাম বা অ্যাট্রাক্ট করলো, এটা হচ্ছে এই যে ফণিমনসা ক্যাকটাস। বিশাল বড় আকৃতির একটা ক্যাকটাস এটা। আর এখানেও একটা আছে যদি দেখো, বিশাল বড় সাইজের একটা ক্যাকটাস। তো এত বড় সাইজের ক্যাকটাস আমি না আগে সত্যি বলতে কোনোদিন দেখিনি। এখানে আমি প্রথম দেখলাম যে এত বড় ক্যাকটাস হতে পারে। মানে এটা আমার 4 গুণ হবে হয়তো লম্বাতে। বিশাল বড় সাইজের ক্যাকটাস। প্রচুর নারকেল গাছ দেখতেই তো পাচ্ছ। এখানে সবই ট্রপিক্যাল ফ্রুটস পাওয়া যায়। তার মধ্যে পেয়ারা একটা, একটা হচ্ছে আম কামরাঙ্গা এখানে দেখলাম অনেকদিন পর। তারপরে তোমার আহ আরো অনেক কিছু ভালো ভালো জিনিস পাওয়া যায়। এখানেও কিছু ঘরবাড়ি আছে, জানি না কারা থাকে। এটা কি আদৌ ভিজিটরদের জন্য কিনা সেটাও আইডিয়া নেই। আর এদিকটায় ঘুরলে এইখানটা বেসিক্যালি একটা বার আছে। এইটা হচ্ছে বিচ সাইড বার। বিচে যাওয়ার সময় বা বিচে যদি থাকো, তাহলে ওইখান থেকে এসে এখান থেকে তুমি অ্যাকচুয়ালি ড্রিঙ্কস ফ্রিঙ্কস এসব নিতে পারো। আর ড্রিঙ্কস নন অ্যালকোহলিক অ্যালকোহলিক সবই আছে। তো এই বারটা ওপেন থাকে এই তোমার দিনের বেলাতে, রাতে থাকে না। আর তুমি দেখো এইখান থেকে জাস্ট এই যে
বিচটা দেখা যাচ্ছে। বিচ মানে এটা তো গোটাটাই বিচ, তার মধ্যে এই জায়গাটা এরকম ভাবে এরা সাজিয়েছে আর কি। নারকেলের ছাউনি এগুলি অ্যাকচুয়ালি। তো এটা ক্যারিবিয়ানদের স্পেশাল আমি বলবো, ভালো লাগে দেখতে। আর কিছুই না, প্রচুর নারকেল গাছ দেখতেই পাচ্ছ। Desde que te vi, yo me enloquecí. Buscaba una así y por fin te conseguí. Desde que te vi, yo me এই হচ্ছে enloquecí. বারটা। আর এখানে মনে হয় আগে কোনো একটা পিৎজা বা কিছু একটা রেস্টুরেন্ট ছিল, যেটা বন্ধ হয়ে গেছে, এখন নষ্ট হয়ে গেছে। তো ওটা আবার রিকনস্ট্রাকশন চলছে। এইখানে যে ঘরগুলো আছে, এই ঘরগুলো হচ্ছে তোমার পুরোপুরি ছনের ঘর। মানে আমার মনে হয় এগুলো ওই নারকেল পাতা দিয়ে উপরটা কভার করেছে হিট থেকে প্রোটেক্ট করার জন্য, একটু দেখতেও সুন্দর লাগছে। আর এইটা যেটা দেখছো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাচ্চাদের ডে কেয়ার। তো সারাদিন বাবা মারা আসলে এখানে রেখে দিয়ে তারপরে ধরো আবার ভিতরে ঘুরতেই পারে। এইখানে প্রচুর পরিমাণ নারকেল গাছ, সুপারি গাছ এরকম আছে, যেহেতু ট্রপিক্যাল। আর এইটা যেটা দেখছো, এটা হচ্ছে নাইট ক্লাব। এইটা 18 বছরের নিচে এলাউ না। তো আমরা এখনো যাইনি এটাতে। আর জানি না ভিতরে কি, হয়তো বা ক্যামেরাও নেওয়া যাবে না। কিন্তু এটাও খুব সুন্দর, বেশ সুন্দর বানিয়েছে। এই গাছটা চিনতে পারছো কিনা দেখি তো। এই গাছটা হচ্ছে কাঠগোলাপ। অনেকদিন পরে দেখলাম, কানাডাতে তো আর এসব দেখতে পাই না। এখানে এসে কিউবাতে দেখতে পেলাম এগুলো। কতগুলো পুরোনো সেল বোট রাখা আছে। এগুলো মনে হয় আর ইউজ করা যাবে না, তো ওই জন্য এরা এভাবে রেখে দিয়েছে। প্রত্যেকটা জায়গায় বিচে যাওয়ার জন্য একটা করে এরকম পাথরে বানিয়ে রেখেছে একটা, তুমি যেখান দিয়ে খুশি বিচে যেতে পারো। তো আমি যতদূর এলাম 10 মিনিট হেঁটে মোটামুটি আমাদের হোটেলের রুম থেকে, মানে হোটেলের ভিতরেই আমাদের থাকার রুম থেকে বলবো, সেখান থেকে আসতে আসতে কম করে আমি বোধহয় আরো 10টা এরকম পেলাম, যেখান দিয়ে আমি বিচে যেতে পারি। এই দেখো, এবার এখান দিয়ে উঠলাম, এখান দিয়ে আমি বিচ অ্যাক্সেস করতে পারি। মানে এই গোটাটাই এদেরই বিচ, মানে একটা হোটেলের এত বড় বিচ। বিচ শুরু হয়েছে ওই জায়গা থেকে, ওই মাথাটা থেকে, দেখতে পাচ্ছ যেখানে, ওখান থেকে শুরু হয়ে এতটা এসে এই দেখো ওই মাথা পর্যন্ত, ওই যে মাথার চূড়াটা দেখতে পাচ্ছ, ওইখান থেকে আমি এসছি হেঁটে হেঁটে। ওইটাই আমাদের হোটেলের রুমটা, যেখানে আমরা থাকছি। পিছনের দিকটা এরকম একটা ওয়াকওয়ে আছে, এখান দিয়ে গেলে বিকেল বেলাটা খুবই সুন্দর লাগলো। ইনফ্যাক্ট যখনই খুশি, এটা নট অনলি বিকেল বেলা। কারণটা হচ্ছে এরকম জলের কালার টার্কিশ টাইপের একটু কালার, প্রচন্ড ফুরফুরে হাওয়া দিচ্ছে এখন। আর এই হচ্ছে আমাদের রুমটা এইখানে। এইটা আমাদের রুমের পেছনটা, এই বারান্দাটা আছে। এই বারান্দা থেকে একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো ওশান দেখা যাচ্ছে, ভিউ। এইখানে ঘর, এইটা পুল। আর পুলের সামনে আমাদের এইখানে একটা রেস্টুরেন্ট আছে, এটা রেস্টুরেন্ট নাম্বার 2। মানে দুটো রেস্টুরেন্ট আছে এদের, একটা তো ওইদিকে আর এখানে একটা। এটাও বেশ ভালো, এটা বিচ ভিউ দেখতে দেখতে খাওয়া যায় আর কি। তো রেস্টুরেন্টের বাইরের প্যাটিওটায় বসলে এই যে দেখতে পাচ্ছ জল, এই বিচ ভিউ দেখতে দেখতে খাওয়া যায়। এই রেস্টুরেন্টের সামনে এই জায়গাটা এরকম বানিয়েছে। এখানে আলা কার্টে হয়, মানে এমনি তোমাকে রিজার্ভ করতে হবে খাওয়ার জন্য। ইটালিয়ান রেস্টুরেন্ট ওই সাইডটায় আমার ঠিক ভাল লাগেনি, তো আমি আর যাইনি। এই দিকটা হচ্ছে ইটালিয়ান রেস্টুরেন্ট। এই উপরটা ছাউনিটা দেখো, এটা হচ্ছে দেখার জিনিস। এটা আমি জানি না ক্যামেরাতে কতটা আসছে, কিন্তু হেভি সুন্দর। রেস্টুরেন্ট থেকে সামনে হচ্ছে এই যে বিচটা। ওই দেখ আরেকজন আইমুড়ি ছাড়ছে 9:30টার সময়।
ঘুম থেকে উঠেছে ল্যাদ। এটাই তো টুনটুনি। এটা কি হামিং বার্ড? এটাই টুনটুনি রে। আরে আয় নিচে আয় না একটু। এই যে দেখছিস না ছোট্ট একটা বার্ড, ছোট্ট। নিচে আয় রে বাবা। ওইটা হামিং বার্ড। হ্যাঁ প্রচন্ড রোদ আজকে মানে নেওয়া যাচ্ছে না। আজকে আমরা বাড়ি যাবো বলেই এরকম হচ্ছে, বুঝলি। এরই সাথে ব্লগটাও আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে জানাবেন ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।